আমি যেটা আপনাকে বলছিলাম যে এবারে কি তাহলে ভারত হচ্ছে গিয়ে ওই যে বলে না ভারত ও ভাগ্য বিধাতা, তো ভারত কি তাহলে এবারে পাকিস্তানের ভাগ্য বিধাতা হয়ে যাচ্ছে? কারণ ভারতের এই একটা স্ট্র্যাটেজিক মুভেই পাকিস্তানে পুরো মানে একদম ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভারত হলো সেই বলতে পারো সেই গার্জেন যে দিনের পর দিন তোমাকে শুধরোতে বলেছিল, দিনের পর দিন বলেছিল ভালো রাস্তায় ফিরে আসো বাবা, দিনের পর দিন মাথায় হাত বুলিয়ে ভালোবেসে বুঝিয়েছিল যে তোমরা নাশকতাকে সমর্থন করো না। সেইটা তারা তখন বুঝতে পারেনি। আজকে আমাকে একটা কথা বলো, ভারতবর্ষে যে এই টেররিজম ঘটাচ্ছে, ভারতবর্ষে যে সাধারণ নাগরিকদের উপরে আক্রমণ করেছে, এটা তো আজকের প্রথম ঘটনা নয়। এই ঘটনা তো বহুদিন ধরে ঘটেছে, কিন্তু ভারতবর্ষ কিন্তু কোনোদিন জল বন্ধ করেনি, তারপরেও জল দিয়ে গেছে। কারণ ভারতবর্ষ চেয়েছে পাকিস্তানের সাধারণ চিন্তাধারা, পাকিস্তানের সাধারণ দর্শন, পাকিস্তানের সাধারণ মানবিক বোধটা যেন জীবিত থাকে, যেন মানুষ বোঝে যে ভারতবর্ষ তাদের জন্য কি করছে। তাই জন্য সাধারণ পাকিস্তানি মানুষদের প্রতি ভারতবর্ষের একটা মানে হৃদয় কাজ করেছে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ভারত সহ্য করতে 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 এমন একটা সীমায় পৌঁছে গেছে, তখন ভারতের মনে হচ্ছে যে আমরা এটা দিচ্ছি কেন? আমাদের নাগরিককে ধরে ধরে তুমি বিবস্ত্র করে মারছো, আর আমি তোমাদের জল দিচ্ছি যাতে তোমরা বেঁচে থাকো, এটাও বা কি হলো? আজকে আমরাও তো এই প্রশ্নটা ভারত সরকারকে করতে পারি যে আমাদেরই তো মারা হচ্ছে আর আপনি তাদেরকে জল দিচ্ছেন, কেন আমি অ্যালাউ করব? কেন আমি অ্যালাউ করবো এই জিনিসটা হতে? আমি সাধারণ নাগরিক হিসাবে বলছি আপনি দেবেন না। এটা কি সম্ভব? আপনি নিজের বাড়ির কথা ভেবে দেখুন তো, আপনার বাড়িতে যদি কোনো আপনার সন্তানকে আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত করি, আর সেই আপনি বাড়ির লোক, আপনার স্ত্রী বা আপনি আমাকে কি ডেকে এনে জল মিষ্টি খাবেন? কখনই খাবেন না। আপনি কি ঠিক করে দেবেন যে আমি যাতে যত ভালো থাকি তার জন্য ব্যবস্থাপনা করে দেবেন? আপনি কখনোই দেবেন না। সেটা যখন ভারত সরকার করবে না বা করছে না, আজকে যখন করছে না, আমাদের মনে কিন্তু আর দয়া মায়া আসছে না। কারণ এই দয়া মায়া করে আপনি 80% বলছেন অন পেপার, আমি আপনাকে বলছি ভারতবর্ষে কখনো কখনো 80% বেশি জলও দিয়েছে। কেন দিয়েছে? যাতে পাকিস্তান খরামুক্ত হয়। কেন জল দিচ্ছে? যাতে পাকিস্তানের ইরিগেশনটা বেটার করে, তাহলে একটু যদি ইকোনমিক্যালি তারা বেটার দিকে দেয়। তার উত্তরে আমরা কি পেয়েছি? কাশ্মীরে নাশকতা তার জন্য কমেছে? জীবনেও কমেনি। দিনের পর দিন তারা ওই জল খাইয়েই টেররিস্ট তৈরি করেছে, দিনের পর দিন ওখানেই বিভিন্ন রকম টেররিজমের ওয়ার্ক সেন্টার তৈরি করেছে। কেন করেছে? যাতে করে সাধারণ ভারতীয়দের মারা যায়, যাতে করে ভারতীয় সামরিক বাহিনীকে দিনের পর দিন আক্রমণ করে দেওয়া যায়। সুতরাং আমরা তাই কারণেই জলটাকে প্রথমে একটা বিষয় হিসেবে দেখেছি, জলটা নিয়ে বিবেচনা করতে হবে। কেন দেবো জল আমরা? আর জল যখন বলছো কন্ট্রোলের ব্যাপার, অবভিয়াসলি কন্ট্রোলের ব্যাপার, জলটা বরাবরই আমাদের কন্ট্রোলে ছিল, কিন্তু আমাদের ভদ্রতাটাকে দিনের পর দিন আমাদের দুর্বলতা হিসেবে ভাবা হয়েছে। আমরা দুর্বল মানুষ নই। এবার এই জায়গা থেকেই একটা প্রশ্ন যেটা দেশের অভ্যন্তর থেকে উঠছে। আপনি জানেন যে আসাদুদ্দিন ওয়েসি এআইএমআইএম এর সাংসদ এবং সেই দলেরও তিনি প্রধান, তিনি একটা কথা বলছেন যে তিনি বলছেন যে জল যে আমরা আটকে দিলাম সেটা একরকম, জল পাকিস্তানে যাচ্ছে না, পাকিস্তানের সেখানে খরা হচ্ছে কি হচ্ছে সেটা একটা ব্যাপার, কিন্তু সেই জলটার যে ফ্লো, সেই ফ্লোটাকে ধরে রাখার মতন ভারতের সেই জলটা কাজে লাগাবার মতন কি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে? সেই সমস্ত কিছু রিজার্ভ মানে সংরক্ষণ করার এগুলো জায়গাগুলো কি রয়েছে? এই প্রশ্নটা তুলছেন ওয়েসি। কোনো জিনিস যখন কোনো পরিকাঠামোকে তৈরি হয়, ওটা একদিনে হয় না, অনেক দিন ধরে তৈরি করতে হয়। শুধু পাকিস্তানকে শায়েস্তা করব বলেই এই পরিকাঠামো ভারত তৈরি করেছে এমন নয়। ভারত নিজের জন্য, ভারত বরাবরই যেটা চেয়েছে রিনিউয়েবল এনার্জি, মানে বিভিন্ন রকম এনার্জির মাধ্যমে বা বিভিন্ন রকম ভাবে জল, বিদ্যুৎ এবং আপনি এয়ার এনার্জি, বিভিন্ন রকম উইন্ড এনার্জি আর কি যেটাকে বলছি, সেইগুলোকে ব্যবহার করে কি করে আমাদের ইরিগেশনে হেল্প করা যায়, কি করে আমাদের বিভিন্ন রকম এনার্জি পরিকাঠামোকে হেল্প করা যায়, এই নিয়ে ভারত কিন্তু বহুদিন ধরে কাজ করে চলেছে। আজকের ডেটে একটা জিনিস বুঝতে হবে, দিস ইজ 4th লেভেল ওয়ারফেয়ার, দিস ইজ 4th জেনারেশন ওয়ারফেয়ার। এটা অন্য লেভেলের ওয়ারফেয়ারের কথা আমরা বলছি, যেইখানে দাঁড়িয়ে ভারত এমন একটা পরিকাঠামো তৈরি করাচ্ছে বা এমন একটা ভাষা বোঝাবার চেষ্টা করছে পৃথিবীকে যে আমরা আমাদেরটা গুছিয়ে নিচ্ছি। এতে তো আপনার এত টেনশন নেওয়ার কিছু নেই। আমরা আপনাকে যেটা দিচ্ছিলাম ওটা এক ধরনের ভিক্ষে, এটা বোঝার চেষ্টা করুন। আপনাকে এত বছর ধরে আমরা এক ধরনের ভিক্ষেই দিচ্ছিলাম, আর আপনি সেই ভিক্ষেটা পেয়ে আমাদের গলা কাটার প্ল্যান করছিলেন। যখন আমি এই ভিক্ষাটা দেওয়া বন্ধ করেছি তখন চেঁচামেচি করে বলার দরকার নেই যে ওটা আমার প্রাপ্য ছিল। ভিক্ষে কারো কোনোদিন প্রাপ্য হতে পারে না, আমরা দয়া করে দিচ্ছিলাম আপনাকে। আরো আরেকটা কথা তোমাকে আমি বলি, ভারতবর্ষ জানে এই কোয়ান্টিটি অফ ওয়াটারটাকে
কিভাবে তারা ইউজ করবে। ভারতবর্ষ ভীষণ ম্যাচিওর্ড একটা রাষ্ট্র, ভারতবর্ষ জানে সেই রাষ্ট্রটা কিভাবে এই গোটা জলটাকে ব্যবহার করতে পারে তাদের হিতে, তার জন্য কিভাবে এনার্জি জেনারেট করতে পারে, কিভাবে রিনিউয়েবল এনার্জিতে কনভার্ট করবে, কি করে বিভিন্ন রকম রিজার্ভার মেথোডোলজিতে ফেলবে, সেটা ভারতবর্ষ জেনেই এগোচ্ছে। ভারতবর্ষ বিজ্ঞানে পাকিস্তানের থেকে 5000 গুণ এগিয়ে আছে। সুতরাং এই যে পাকিস্তানের বিভিন্ন রকম ন্যারেটিভ যেটা চালাবার চেষ্টা করছে যে পানি রাখকে ক্যা কरोगे, पानी रख के क्या करेंगे वो बाद में देख लेना, लेकिन पानी पहले तुम लोगों से हम निकालेंगे, वो बात हम पहले कर रहे हैं। জল আমি দেব না এটা আমার প্রথম ডিসিশন, তারপরে জলটা নিয়ে কি করব সেটা আমাদের ডিসিশন, আমরা ডিসাইড করব এবং আমরা সেটা জানি, আমরা বৈজ্ঞানিকভাবে তোমাদের থেকে অনেক মানে ভারত এমন একটা দেশ, ভারত যদি বিশ্বের সবথেকে মানে উচ্চতম রেল ব্রিজ তৈরি করতে পারে, তাহলে ভারত সেই জলটা মানে যে জলটা উদ্বৃত্ত হয়ে যাচ্ছে, যে জলটা আমরা আটকে দিয়েছি, সেই জলটা নিয়ে কি করতে হবে সেটাও ভারত ভালো করে জানে। এখন আমাদের যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও অনেকে অনেক রকম কমেন্ট করছেন, অনেক রকম মতামত জানাচ্ছেন, জানাতে থাকুন, কিন্তু সেটা যেন কনস্ট্রাকটিভ হয় এবং যুক্তিসঙ্গত হয়। আমি তোমার কাছে এই পরের প্রশ্নটায় আসবো, সেটা হচ্ছে গিয়ে তুমি সবাই দেশ এখন চাইছে তো একটা কড়া অ্যাকশন নিতে, একটা যোগ্য জবাব দিতে হবে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি একটি জনসভা থেকে বলেছেন যে মোক্ষম জবাব দেব, এরকম জবাব দেব তারা কল্পনাও করতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে এবারে যে যখনই এই ধরনের কোনো স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত, সেটা দেখো যুদ্ধ শুধুমাত্র যে ওই কনভেনশনাল ওয়ারফেয়ার নিয়ে যেটা আমরা এতদিন ধরে আমাদের ধ্যান ধারণা ছিল, তার বাইরেও একটা যুদ্ধ রয়েছে। এই যে স্ট্র্যাটেজিক একটা অ্যাকশন ভারত নিল, আমি যদি সেটাকেই একটা যোগ্য জবাব ধরি এবং আগামী দিনে আরও ধরো এইরকম স্ট্র্যাটেজিক বিভিন্ন ডিসিশন নিয়ে যোগ্য জবাব দিল ভারত, তাহলে পাকিস্তানের বলা যায় যে পাকিস্তানের আকা চীন, তারা কি চুপ করে থাকবে? মানে প্রশ্ন ওঠে এটাও, তাহলে চীন তো তাহলে ব্রহ্মপুত্রের জলও আটকে দিতে পারে। চলছি, আমি খুব পরিষ্কার একটা প্রশ্নের উত্তর আগে দিয়ে দেওয়া ভালো। ওয়ার বা ওয়ারফেয়ার একটা জিনিস, ন্যাশনাল সিকিউরিটি আরেকটা জিনিস। জাতীয় নিরাপত্তার একটা অংশ, একটা চ্যাপ্টার মাইট বি ওয়ার বা আর্মড রিভলিউশন বা আর্মড রেসপন্স। পয়েন্টটা হচ্ছে একটা জিনিস পরিষ্কার বুঝে নাও, জাতীয় নিরাপত্তার মধ্যে স্ট্র্যাটেজিটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই স্ট্র্যাটেজি কিভাবে ইমপ্লাই করবে বা কিভাবে তুমি সেই স্ট্র্যাটেজিটাকে বাস্তবায়িত করবে, সেইটা তোমার একটা বিবেচ্য বিষয় হতে পারে। কিন্তু কখনোই ধরার দরকার নেই যে ওয়ার মানেই হচ্ছে শুধুমাত্র গুলি চালানো। ওয়ার অনেক রকম ভাবে হতে পারে। আমি স্ট্র্যাটেজিকে যখন কাউন্টার করব, আমি কাউন্টার স্ট্র্যাটেজি দিয়ে করব এবং সেই লুপহোলস গুলোতে যত বেশি আমার শত্রুপক্ষকে ক্ষতিগ্রস্ত করতে পারবো, সেটাই হচ্ছে আমার সব থেকে বড় একটা যুদ্ধের সময় সব থেকে বড় নীতি। এবং সেই রণনীতি নিয়ে আমরা এগোচ্ছি। এবার আসছি বিষয় চীনে। একটা জিনিস বুঝো যে চীন কিন্তু ভারতবর্ষের সাথে ওয়ান ডাইমেনশনালি অ্যাটাচড নয়। চীন ভারতবর্ষের সাথে বহু ডাইমেনশনে অ্যাটাচড। হ্যাঁ, চীন বহু বিবৃতিতে বলছে যে আমরা পাকিস্তানের কিছু কিছু জিনিসকে সমর্থন করছি, তার মানে